নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে খণ্ডঘোষের গৈতানপুর গ্রামে বৃক্ষ শিশু রোপণ করা হয়। এর পাশাপাশি এই সংস্থার পক্ষ থেকে বেলকাশ গ্রাম পঞ্চায়েতের অধীন বেলগ্রামেও 60টি বৃক্ষ শিশু রোপণ করা হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, অরণ্য দিবস ও অরণ্য সপ্তাহ অতিক্রম করে এই সংস্থা নিরবিচ্ছিন্নভাবে বৃক্ষরোপণের কাজ করে চলেছে। পাশাপাশি চলছে পার্থেনিয়াম নিধন কর্মসূচিও। এছাড়াও বর্ধমানের টাউন স্কুল প্রাঙ্গণে স্কুলের কিচেন গার্ডেন সংলগ্ন এলাকায় 10 কাঠা জায়গা জুড়ে থাকা পার্থেনিয়াম গাছ নিধন করা হয়। এখানে বস্তার ভিতর প্লাস্টিকের আবর্জনা সংগ্রহ করে স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয় এই সমস্ত প্লাস্টিকজাত দ্রব্য যেন এক জায়গায় সংগ্রহ করে পৌরসভার বজ্র পরিবহনকারী গাড়িতে তুলে দেওয়া হয়, কারণ এইভাবে যত্রতত্র প্লাস্টিক পড়ে থেকে মৃত্তিকা দূষণ করে। এই প্রসঙ্গে বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার জানান, কিচেন গার্ডেন এলাকায় পার্থেনিয়ামের প্রকোপ খুবই ভীতিজনক বিষয়, কারণ এই পার্থেনিয়ামের রেণু কিচেন গার্ডেনে তৈরি হওয়া শাকসবজির সঙ্গে মিশে থাকবে। পরে তা রান্না করলে বাচ্চাদের ডায়রিয়া ও বদহজম হওয়ার সম্ভাবনা থাকবে। এমনকি এর থেকে ভবিষ্যতে ক্যান্সারের মতো রোগও হতে পারে। তাই এ বিষয়ে সাবধান হওয়া খুবই জরুরি। এই কর্মসূচিতে অংশ নেন সংস্থার পক্ষ থেকে শিল্পা অধিকারী, ইতি পোড়েল, পূর্বাশা রায়, মনীষা মণ্ডল, জয়ী সাহা প্রমুখ। তারা প্রত্যেকেই বৃক্ষচারা রোপণের পাশাপাশি এই সমস্ত গাছকে বাঁচিয়ে রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির তরফে বর্ধমান শহরের বিভিন্ন স্কুলগুলি থেকে পার্থেনিয়াম এবং প্লাস্টিক আমরা অপসারিত করতে চাইছি। সেই উদ্দেশ্যে আজকে বর্ধমান শহরের টাউন স্কুলে আমরা এসেছিলাম এবং টাউন স্কুলের প্রায় 2 বিঘে এরিয়া জুড়ে হচ্ছে পার্থেনিয়াম। একদিনে পুরোটা করা সম্ভব নয়। আজকে আমরা শুধু এখানকার যে কিচেন গার্ডেন এরিয়া আছে সেই কিচেন গার্ডেন এরিয়ার সমস্ত পার্থেনিয়ামকে ডিস্ট্রয় করলাম, কারণ এই কিচেন গার্ডেন থেকে একবারে কাঁচা সবজি যায় মিড ডে মিলের রান্নাঘরে এবং পার্থেনিয়ামের পোলেন যদি সেই খাবারের সঙ্গে মেশে তাহলে বাচ্চাদের পেট খারাপ, ডায়রিয়া, হজমের সমস্যা ইত্যাদি নানান রকম সমস্যা দেখা যেতে পারে এবং সাথে সাথে ভবিষ্যতে আমরা দেখব যে লং টার্ম বেসিসে এখান থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই এই স্কুলের বাচ্চাদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য আমরা কিচেন গার্ডেন এলাকার সমস্ত পার্থেনিয়ামকে ডিস্ট্রয় করলাম, কিন্তু বাগানের ভেতরে সবজি গাছের সঙ্গে ওতপ্রোতভাবে যে পার্থেনিয়ামগুলো হয়ে আছে সেগুলো আমরা এখনও মারতে পারিনি, কারণ সেই কিচেন গার্ডেন দেখভালের দায়িত্বে যিনি রয়েছেন তার কাছ থেকে পারমিশনের দরকার। কারণ নুন জল স্প্রে করে মারতে গেলে আমরা মূলত নুন জল ব্যবহার করে মারছি, তো কিছু লতানে গাছ যেগুলো আছে, ধরুন একেবারে হচ্ছে নোটে শাক, কলমি শাক, এই জাতীয় কিছু গাছ সেখানে মরে যেতে পারে। স্কুল অথরিটি আমাদের যদি পারমিশন দেন তাহলে পুরো কিচেন গার্ডেনটা থেকে আমরা এরকমভাবে পার্থেনিয়াম নির্মূল করতে পারি। আজকে পুরো কাজ শেষ হয়নি, আগামীকাল আবার আমাদেরকে আসতে হবে। খেলার মাঠের দিকের যে এলাকা আছে সেই এলাকা থেকে আমরা পার্থেনিয়ামের বাকি অংশটাকে রিমুভ করব এবং আজকে আমরা টাউন স্কুল ক্যাম্পাসে এসে যেটা দেখলাম যে প্লাস্টিকের আবর্জনায় রীতিমতো ভর্তি। আমরা বিভিন্ন গাছ ঝোপঝাড় থেকে টেনে টেনে সেই প্লাস্টিক আবর্জনাকে এক কাছে জড়ো করেছি এবং স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করেছি যাতে এই প্লাস্টিকগুলো স্কুলের যে গার্ড আছেন তাদের হাত দিয়ে এগুলোকে কোনো একটা ভ্যাটের মধ্যে ফেলা হয় এবং ফেলে প্লাস্টিক মুক্ত একটা পরিবেশ যেন তৈরি করা হয়। আমরা আগামীর দিকে নজর রাখবো যে সত্যি সত্যি প্লাস্টিক পার্থেনিয়ামটা আমরা করছি, প্লাস্টিকগুলো বিভিন্ন জায়গা থেকে খুঁজে বের করে জড়ো করছি, বাকি কাজটা তো স্কুলকেও একটু করতে হবে, তাই না? তো আজকে আমরা এখানে রয়েছি বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি এবং আমি সম্পাদক প্রলয় মজুমদার। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।